এই হচ্ছে ফুকেট সেন্ট্রাল শপিং মল। এটা হচ্ছে ফটক। এই ফটক দিয়ে আবার এটা হচ্ছে হোম ফ্লোর মতো, মানে বাড়ি, অ্যাপার্টমেন্টের, ভিলার, আপনাদের যা কিছু লাগবে সেটা এই স্টোর থেকে আপনারা নিতে পারবেন। আর এখান থেকে হচ্ছে শপিং করতে পারবেন সব ধরনের। তাহলে চলুন আমরা দেখি ফুকেট শপিং মল সেন্ট্রাল এর ভিতর। যাচ্ছি ভিতরে। ভিতরের দিকে যাচ্ছি। আমরা প্রথমত দেখব হচ্ছে আন্ডারগ্রাউন্ডে খাবারের স্টোরটা। এটা হচ্ছে প্রবেশদ্বার, চেকিং পয়েন্ট আছে এখানে। তো সানডে হওয়ার কারণে এর নিচেই আমরা এখন দেখব ফুড পেড, মানে নিচে হচ্ছে খাবারের স্টোরটা। এটা আমরা আগে দেখে নেব। আজকে আমার কাজ ছিল এআই সিম পেমেন্টের। এখান থেকে কাজটা সেরে আমি আপনাদের জন্য ভিডিও করা শুরু করলাম। তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। আমরা আজকে সেকেন্ড ফ্লোর আগে দেখব না, আগে দেখব হচ্ছে নিচের ফার্স্ট ফ্লোরটা, যেখানে খাবার আপনারা এসেই যখন ক্লান্ত হয়ে যাবেন তখন খাবার দাবারের যে ব্যবস্থা সেকেন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরটা আগে দেখি, তারপরে আমরা উপরের দিকে ভিডিও করা শুরু করবো। ওকে, এই হচ্ছে লিফট থেকে নিচে নামতেছি। এসেই আমার কাজ সেরে আমাকে খুব প্রচণ্ড ক্ষুধা অনুভব হইল। তারপরে এই যে পরিবেশটা, নিচে হচ্ছে নিচের স্টোর। ফার্স্ট ফ্লোরটা হচ্ছে শুধু খাবার দাবারের আয়োজন। তো আমরা চলুন কোথায় খাবো, কী ধরনের খাবার পাবো আমরা। তো আজকে আমরা খেলাম ডেকটকে। এখানে আপনাদের বেকারির সব ধরনের আইটেম, খুব মজাদার আইটেম ছিল। এই যে এখানে খুব টাটকা এবং তাৎক্ষণিকভাবে তৈরি করে এখানে রেখে দেয়। আর আপনারা এখান থেকে দেখেন হালাল, অবশ্যই হালাল। আপনারা জিজ্ঞেস করে নেবেন কোন কোনগুলো হালাল। এই যে এত মজাদার খাবার, আপনাদেরকে কি বলবো। আর এই যে শুরু হয়ে গেছে লোকজন এখানে এসে যারা ড্রিঙ্ক করতে চান, ফ্রেশ জুস সহ বিভিন্ন ধরনের খাবারের আইটেম, ইটালিয়ান ফুড, ইউরোপিয়ান ফুড, থাই ফুড, বাহার রকমের আইটেম খাবারের। এই যে কি ফুড খাবে, এই যে এটা খাবারের স্টোর সাজানো। আজকে সানডে হওয়ার কারণে থাই লোকদেরও অনেক আনাগোনা। এখানে এসে অর্ডার দিয়ে আপনাদের মন মতো মেনু এখানে ডিসপ্লে করা আছে। শেফ রেডি আপনাদের খাবারের। পরিবেশটা দেখেন, অসম একটা পরিবেশ। এই যে ফুড পেইডে এসে আপনারা নিজেদের মন মতো কোনো একটা জায়গা সিলেক্ট করে থাই ফুডের বিভিন্ন যে মজাদার ডিশগুলো আছে এগুলো অর্ডার দিয়ে এখানে ফ্যামিলি সহ অনেক রিজনেবল প্রাইসে খেতে পারবেন। এটা হচ্ছে সেন্ট্রাল ফুকেট, সবচেয়ে বড় শপিং মল ফুকেটের। এটা নিচের ফার্স্ট অংশটা, এটা খাবারের আইটেম, পুরো খাবারের আইটেম। এখানে এসে সব ধরনের খাবারগুলো পাবেন। এখানে ছোটো ছোটো স্টোর করা আছে। স্টোরগুলোতে এসে আপনারা মেনু দেখে অর্ডার করবেন, এখানে সামনে বসে যাবেন, আপনাদের কিছুক্ষণের মধ্যে খাবার রেডি হয়ে আপনাদেরকে সার্ভ করা হবে। এর পাশেই আবার ফ্রুটসের সমারোহ, ফ্রুটস কিনতে পারবেন ফ্রেশ এবং অবশ্যই বাইরের থেকে অনেক রিজনেবল প্রাইসে। এবার দেখেন ফ্রুটসগুলো কতটা তরতাজা, কীভাবে সাজানো আছে। আপেল, আঙ্গুর, বেদেনা, কি নেই। এই যে
তার পাশেই ছোটো ছোটো স্টোর আছে খাবারের আয়োজন করার জন্য। দেখেন, আপনাদেরকে মানে আসলে বুঝাতে পারবো না যে আপনারা যখন আসবেন, নিচের পরিবেশটা যখন আপনারা দেখবেন, আপনাদের অসম্ভব ভালো লাগবে। আমি আসলে আমাকে তো খুবই ভালো লাগে এখানে এসে ঘুরতে ঘুরতে পুরোটা সময় চলে যায়। কী করবো, আপনারা যারা কিনতে চান এখানে ওয়াইন শপেরও ওয়াইন টপস কালেকশন এখানে আছে। আপনারা ওয়াইন এসে এখান থেকে নিতে পারবেন। এত বড় স্টোর আসলে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানো মুশকিল, তারপরও দেখার জন্য আপনাদের জন্য ভিডিও করতেছি। এটা হচ্ছে টপসে টপসের পাশেই বিভিন্ন ধরনের ছোটো ছোটো স্টোর, যেখানে আপনারা খাবার অর্ডার করে খাবার খেতে পারবেন। আসলে ছোটো ছোটো ভিডিও করতে গিয়ে মানে অনেকগুলো স্টোর ওয়াইন কালেকশন এটা। তো জিনিসটা হচ্ছে পুরোটাই খাবারের আয়োজন। কি খাবেন, এখানে এসে ক্ষুধা মিটে যায় আসলে। কত রকমের খাবার, কত রকমের আইটেম এখানে আছে, মানে আসলে আমি যখন খেতে আসি ঠিক আছে, কিন্তু কি খাবো কনফিউজ হয়ে যায়। এটা একটা আর একটা বেকারিগুলোতে আসলে তো মন এমনিতে ভরে যায়। ওয়াও, জাস্ট ওয়াও। আসলে কি খাবো পরে ভুলে যাই যে আসলে কি খাওয়া উচিত আমার। আসলে কি খাবো, কি খাওয়া উচিত ভুলে যাই। দেখেন, খাবো কি আমি বুঝতেই পারি না। কি খাওয়া উচিত বলেন তো, ভুলে যাই। এখানে অনেক ধরনের পুরো দেশের, পুরো ওয়ার্ল্ডের কাস্টমার এখানে আছে। এখান থেকে বেরিয়ে এসে এখানে পুরো বিভিন্ন ধরনের ইভেন্ট অনুযায়ী এখানে খাবারের আয়োজন করা হয়। এই যে কী খাবেন আর কি খাবেন, আমি এসে যখন খাবারের জন্য নিচে আসি তখন কনফিউজ হয়ে যায় আসলে কী খাওয়া দরকার। পাশেই বিভিন্ন ধরনের খাবারের, পাশে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের দোকান, বিভিন্ন কালেকশনের দোকান, শোরুমগুলো ওপেন করে রাখছে। এবং মাঝে মধ্যে এই যে গাড়ির শোরুমের গাড়িগুলো প্রতি সপ্তাহের যে সানডে মার্কেটে মার্কেটিং করা হয়, SM এর শোরুম। খাবারের পুরো নিচের পুরো স্টাফটাই হচ্ছে খাবারের আইটেম। এখানে খাবার দাবার খেয়ে রিল্যাক্স করবেন। পাশাপাশি অনেক শপিং সাইট আছে। এই যে বসে বসে গল্প করতেছে আরাবিয়ান, রাশিয়ান, ইটালিয়ান, থাই, যারা আছে সবাই। এটা একটা কফি শপ, ফ্রেশ কফি। পাশেই বসে এমন একটা মনোরম দৃশ্যে কফি খাওয়ার মজাই আলাদা। এই যে ব্র্যান্ড SM হোম এর ব্র্যান্ড, সরি SM হোম ব্র্যান্ডের শোরুমটা এখানে। আসলে নিচের দেখেন এই জায়গাটা, এখানে একটা CPS কফি শপের পাশেই কত সুন্দর মনোরম দৃশ্য। এখানে বসে কফি নিয়ে খাবেন বা মন ভালো হয়ে যাওয়ার মতো না, মন ভালো হয়ে যাবে। এমন জায়গাগুলোতে আসলে মনে হয় যে যদি টাকা থাকে সারা জীবন ঘুরবো, ফিরবো, খাবো আর এই জায়গাগুলো দেখবো। থাইল্যান্ডে মানুষ আসে, আমাদের দেশে
টাকাওয়ালা যে নাই তা না, অনেক ইনভেস্টার আছে, কিন্তু আসলে পলিটিক্যাল প্রবলেম, পলিটিক্যাল প্রেশার, পলিটিক্যাল বিভিন্ন ইস্যুর কারণে আমাদের দেশে এত সুন্দর সুন্দর শপিং মল হয়। যেমন আমাদের দেশে শপিং মল আছে যমুনা ফিউচার পার্ক, আমি নাম শুনেছি, কিন্তু ডিটেলসভাবে এমন মানে এমনভাবে ডেকোরেশন করা কিনা, এতটা সন্তুষ্ট, এত সুন্দর পরিবেশ কিনা আমি জানি না। কিন্তু আমি এ কারণেই ভিডিওগুলো করতেছি যে আমাদের দেশের লোক যারা দেখতেছে এই সমস্ত শপিং মলে আমাদের দেশের লোকজন আসতেও অনেকটা লজ্জা পায় বা ভয় পায়। যেমন অনেকে মনে করে যে ড্রেস আপের একটা ব্যাপার, কোয়ালিটির একটা ব্যাপার না, আসলে কোয়ালিটি আমাদের দেশেও আছে। আমাদের দেশের কোয়ালিটি যে নাই তা না, আমাদের দেশের কোয়ালিটি আছে, কিন্তু আমাদের দেশের কোয়ালিটি আমরা নিজেরাই নষ্ট করে ফেলছি। এই যে দেখেন কত সুন্দর একটা পরিবেশ। কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এখানে যে শপিং মলগুলো এই ধরনের পরিবেশ রাখার অন্যতম কারণ হচ্ছে শৃঙ্খলাবোধ। আমরা জাতিগতভাবে কতটা মানে সভ্য হতে পারছি সেটা তো জানি না। আসলে যে আমেরিকান গল্ফের যে পোশাক আশাকগুলো, তার একটা শোরুম আর কি। তো এখানকার পরিবেশ দেখে মুগ্ধ হওয়ার মতো, মন ভরে যায়। সারাদিন আপনি ঘুরতেই থাকবেন, আপনার মনেই হবে না যে এখান থেকে বের হয়ে যায়। সময় কিভাবে কেটে যাবে বোঝাই যায় না। এই যে এটা হচ্ছে জেসপালের শোরুম, এটা কিন্তু নিচের দিকটা আপনাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি। তো এরপরে আমরা উপরের দিকটাতে যাব। ঠাই বসে আছে, এটা হচ্ছে নিচের দিকটা আপনাদেরকে দেখাইলাম। এটা নিচের দিক। চলুন আমরা উপরের দিকটা একটু দেখি। সেকেন্ড ফ্লোরটা আসলে আমরা উপরের দিকে যাচ্ছি। সেকেন্ড ফ্লোরে এত বড় শপিং মল, আসলে কিভাবে এতটা সময় ধরে ভিডিও করবো আসলে বুঝতে পারতেছি না। এখন আসলাম আমরা সেকেন্ড ফ্লোরে। চলো সেকেন্ড ফ্লোরের কিছুটা পরিবেশ দৃশ্য ধারণ করা যাক।